কালো টাকা ও মুদ্রা পাচার ঠেকাতে জমির সরকারি দাম বাড়ানোর আইন হতে পারে ডিসেম্বরে। অর্থমন্ত্রী জানালেন, অর্ধেকে নেমে আসতে পারে রেজিস্ট্রেশন ফি। তবে ভ্যাট আইনের মতো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত না নেওয়ার আহ্বান ব্যবসায়ীদের। সুইস ন্যাশনাল ব্যাংকের হিসাব বলছে, সুইজারল্যান্ডে বাংলাদেশিদের আমানতের পরিমাণ গেল এক বছরে 40% বেড়েছে। বিপুল পরিমাণ অর্থ পাচার উদ্বেগ ছড়িয়েছে নীতি নির্ধারকদের মাঝে। কালো টাকা রোধের উপায় খুঁজছে সরকার। অর্থমন্ত্রীর মতে, কালো টাকা বাড়ার প্রধান কারণ জমি নিবন্ধনের সময় মূল্য নির্ধারণে ফাঁকি দেওয়ার সুযোগ নেন অনেকে। নিবন্ধন খরচ কমিয়ে আনতে জমির অপেক্ষাকৃত কম মূল্য দেখিয়ে থাকেন তারা। যে যত দামেই বিক্রি করুক না কেন, এই এত দামে রেজিস্টার করে, তো এত দামে রেজিস্টার করলেই তার ব্ল্যাক মানি হয়ে যায়। ইট ইজ ডিসঅনেস্ট। যদি সত্যিকার অনেস্ট হতো তাহলে সে পুরাটাই ডিক্লেয়ার করতো। এ বিষয়ে খুব শীঘ্রই সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। প্রকৃত দরের সাথে সঙ্গতি রেখে নিবন্ধন ফি নির্ধারণ করতে চায় অর্থ মন্ত্রণালয়। কত কমাতে হয়, আরও নানান কনসিডারেশন আসবে, and ultimately there will be a price which will reduce the amount of black money. If not eliminate black money now করতে পারে, but it will reduce black money. নিবন্ধন ফি অর্ধেক কমানোর কথা ভাবছেন অর্থমন্ত্রী। রেজিস্ট্রেশন ফি আমি যেটা এখন নেই, এই যে মার্কেট প্রাইসে সামান্য পয়সা পাই, আমি যদি এটাকে এখন যে ফিক্সড প্রাইস, আমি যদি ইনক্রিজ করি, I should drastically reduce the taxes. তবে তড়িঘড়ি করে নয়, সংশ্লিষ্টদের সাথে আলোচনা করে সময় উপযোগী পদক্ষেপ গ্রহণের তাগিদ ব্যবসায়ী সমাজের। আমরা দেখতে পাই বিভিন্ন সময় যে সরকার অনেক পদক্ষেপ হয় যেটা খুব অ্যাগ্রেসিভলি করা হয়। এমন কিছু করা উচিত না যে হোল ইন্ডাস্ট্রিটা, এর সাথে তো অনেক কিছু জড়িত, রিয়েল এস্টেট জড়িত, অন্যান্য ব্যবসা জড়িত, সেটা যাতে ক্ষতিগ্রস্ত না হয়। মাহবুবুর রহমান রিপন, যমুনা নিউজ, সিলেট।